আজকের দিনটাই শুরু করব সকাল সকাল মাছ কেনা দিয়ে। আমার অ্যাকোরিয়ামের জন্য ইচ্ছে হলো আরো কয়েকটা ছোট ছোট মাছ কিনে নিয়ে যাই। এই উইডো মাছগুলোর অনিয়ন পিঙ্ক কালারটা আমার কাছে থাকলেও ডিপ গ্রিন কালারটা নেই। আর এই যে মাছগুলো দেখছো, নাম মনে নেই, তবে পছন্দ হয়েছিল ভারী। কিন্তু আবার পরে জানলাম এরা নাকি গোল্ড ফিশের লেজ খেয়ে নেয়। তো যাই হোক, মাছগুলোকে এনে নিয়ম অনুযায়ী যেমন ভাবে ছাড়তে হয় ছেড়ে দিলাম জলে। আর দেখো, এরা বোধহয় গ্রুপ বানিয়ে নিয়েছে, এদিকে তিনটে গোল্ড ফিশ এক কর্নারে, বাকিরা এদিকের কর্নারে। কিন্তু এই অ্যাকোরিয়ামটার অবস্থা দেখো, কয়েকদিনের মধ্যেই পেছনে আর এই পেবেলস গুলোতে, ঝিনুক গুলোতে সবে কেমন ডিপ ব্রাউন কালার ধরে গেছে। আর আমার এই জেলিফিশটা যেটা ট্রান্সপারেন্ট ছিল তারও কি অবস্থা, সব ব্রাউন হয়ে কি অবস্থা, যেন শ্যাওলা পড়েছে। তাই ভাবছি জলটা যতই পরিষ্কার লাগুক, অ্যাকোরিয়ামটা আজ পরিষ্কার করেই ফেলবো একবার। তবে বেশ ঝক্কির কাজ কিন্তু। আমি একটা জিনিস এটা ভাবছি যে প্রথমেই মাছগুলোকে একদম অ্যাকোরিয়াম ছাড়া না করে ডেকোরেটিভ আইটেম গুলোকে আগে আলাদা করে বের করে নেব। ওগুলো ক্লিন করে নিয়ে স্পঞ্জের ওই ফিল্টারটা খুলে নেব। আর পেবেলস গুলোকেও আমি ওই জল থেকে তুলে নেব। জল আর জলে মাছগুলো এখন থাক অ্যাকোরিয়ামেই। সমস্যা হলো হাইট। এ এ হচ্ছে আমি জাস্ট এইখানটায়, আমাকে এখানে এরকম করে এভাবে যখন আমি হাত দিই না, পুরো তলা পর্যন্ত স্মুথলি হাতটা পৌঁছায় না। চেয়ার নিতে হবে, চেয়ার নিয়ে তবে আমি ডেকোরেটিভ আইটেমস গুলো, প্রপস গুলোকে সব বের করতে পারবো এখান থেকে। তবে এসবের প্ল্যানিং এর মাঝখানে আমাদের বাড়ির মিঠি আর পুচকের জন্য সারা সপ্তাহের মাংস চলে এসেছে। ভাবলাম অ্যাকোরিয়াম পরিষ্কার করা অল্প সময়ের কাজ নয়, তাই একটা কাজ করি, তার আগে বরং মাংসগুলোকে চলো পরিষ্কার করে নিই। আর এটা তেমন ঝক্কির কাজও নয়। ব্যাস মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে এরকম একটা কাঁচের পাত্রে করে রেখে এটাকে ফ্রিজে রেখে দেবো, ব্যাস তাহলেই হবে। এটা তো না হয় হয়ে গেল, কিন্তু এরপরেই শুরু হবে আসল দক্ষযজ্ঞ। এই দেখো, চেয়ারের উপর উঠে পেবেলস গুলোকে বের করতেই দেখলাম তলা থেকে অসংখ্য গুড়ি গুড়ি কি সব জলে ভাসছে। আর দেখো আমার ট্রান্সপারেন্ট জেলিফিশটার কি অবস্থা হয়েছে। আর এই যে অসংখ্য গুড়ি গুড়ি যেগুলোর কথা বলছিলাম না, এগুলো পেবেলস এর তলায় জমে যাওয়া খাবার গুলো, যেগুলো থিতিয়ে জলের তলায় পড়ে যায়। আর এই দুটো গোল্ড ফিশকে দেখো কেমন লোভীর মতো ওগুলোই খেয়ে যাচ্ছে। এদের অবস্থা দেখে বুঝলাম না, এদেরকে এই জলে বেশিক্ষণ রাখা যাবে না। তাই আমি ঝটপট করে জলটা চেঞ্জ করে ফেলবো ভাবলাম। তারপরে ভাবলাম যে জল চেঞ্জ করব, অথচ তলা থেকে পরিষ্কার হবে না। তার চেয়ে বরং একটা কাজ করি, পুরো অ্যাকোরিয়ামটাই নামিয়ে ফেলি, দিয়ে অ্যাকোরিয়ামটাকে পুরোটাই পরিষ্কার করে দেব। তারপরে পরিষ্কার করার ফলে পুরোনো জলের কিছুটা দিয়ে নেব আর বাকিটা নতুন জল দিয়ে নেব, তাহলে সব দিক থেকে একদম ক্লিন হবে ব্যাপারটা। যেই ভাবা সেই মতো কাজ। আর একটা পুরোনো টুথব্রাশ নিয়ে আমি ঘষে ঘষে সমস্ত নোংরা তুলে ফেলেছি। গায়ে জল দিয়ে ধুতেই দেখো কত নোংরা বেরিয়ে এসছে, একদম ব্রাউন হয়ে গেছে কালারটা জলের। দাঁড়াও, এই জলটা একবার ফেলে দিই, তারপরে আবার এটাকে একটু হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। আর বাকি যেটুকু থাকবে না নোংরা, সেটাও পরিষ্কার হয়ে যাবে। সবকিছু ধুয়ে নিয়ে এই পেবেলস গুলো দেখো সাজিয়ে ফেলছি। এগুলোকে ভাবলাম নিচে থাকা অবস্থাতেই সাজিয়ে ফেলি, তাহলে বড় সুবিধা হবে। শুধু পেবেলস গুলোই নয়, সাথে ডেকোরেটিভ আইটেমস গুলোও সাজিয়ে নেব, যাতে ওপরে তোলার পরে শুধু একটু জল ঢাললেই আর মাছগুলো ছাড়লেই ব্যাস আমার কাজ শেষ হয়ে যায় ঝট করে। সবই সাজাতে পারলাম, শুধু পারলাম না এই দুটো ডেকোরেটিভ প্ল্যান্ট করি আমি আর সাজাতে। কারণ এদের দেখো আঠাগুলোই খুলে গেছে। এগুলোকে আমি একটু গেঁথে দেওয়ার চেষ্টা করলাম বেশটার সাথে, কিন্তু তাও হলো না। কদিন জলে থাকতে না থাকতেই দেখো সব কেমন খুলে চলে এসেছে আঠাগুলো। এগুলো যতক্ষণ না ফেবিকুইক দিয়ে লাগানো যাবে আর ততক্ষণ পর্যন্ত অন্তত জলে আর দেওয়া যাবে না। দাঁড়াও, অ্যাকোরিয়ামটা তুলে জলটা ভরে নিই। ব্যাস নতুন জল পুরনো জল মিশিয়ে ট্যাঙ্কটা ফিল করে ফেলেছি। এরপরে এক এক করে সব মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এরপরে শুধু এই তিনটে সলিউশনকে পরিমাণ মতো জলটায় মিশিয়ে নেব, ব্যাস তাহলেই কাজ শেষ। আর দেখো, সলিউশন গুলো মেশানোর জন্য আমাকে আবার চেয়ারের উপর উঠতে হয়েছে। অ্যাকোরিয়ামে সব সেট টেট করার পরে না, লাইটটা জ্বালিয়ে যেন মনে হচ্ছিল এমা লাইটটা এত হালকা হালকা লাগছে কেন, কেমন যেন মনে হচ্ছে লাইটের জ্যোতিটা কমে কমে গেছে। তারপরে কি মন হলো একবার খুলে এর লিডটা চেক করতেই দেখি, ও মা, আমি তো লাইট টিউবটাকে পুরোটাই একদম সেলোটেপ দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মুড়িয়ে দিয়েছি। সব লাইট গুলো না কাভার হয়ে গেছে, সেজন্যই বোধহয় এরকম কম জ্যোতি লাগছিল লাইট গুলোর। আর মা এসেছে এখন ইন্সপেকশন করতে যে আমি ঠিকঠাক সবকিছু পরিষ্কার করেছি কিনা। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে আমি আবার লেডের ওই টিউব থেকে সমস্ত সেলোটেপ হাটিয়ে নতুন করে আবার জায়গায় জায়গায় ঠিকঠাক করে সেলোটেপ লাগাতে, তারপরে লিডটা আবার ফিক্স করে দিতে, যেন সত্যিই মনে হচ্ছে হ্যাঁ এবারে একটু ব্রাইট লাগছে, লাইটের জ্যোতিটা যেন ফিরে এসেছে। প্রচন্ড পরিমাণে টায়ার্ড লাগার পরেও এই পেঁয়াজের রসটা আমি বানিয়ে নিয়েছি মাথায় লাগাবো বলে। আমাদের যে রান্নার মাসে, সে আমাকে আজ বলেছিল আজ লাগিয়ে দেবে মাথায়। এবার তোমরাই বলো, এরকম সুবর্ণ সুযোগ কি ছাড়া যায়? যাই হোক, দেখি এরকম করে আমার চুলের কোনো উন্নতি হয় কিনা। ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক শেয়ার করে দাও আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে আবার পরের ভ্লগে।